বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা মজাদার লাঞ্চ শেয়ার করতে। তো আজকে লাঞ্চে কী কী ছিল দেখিয়ে দিই। শুধু ঝিঙের পোস্ত ছিল, সঙ্গে ছিল পাকা আম, আর সঙ্গে ছিল লেবু। নিয়ে নিয়েছিলাম অনেকটা রাইস, আর যেটা মেন আকর্ষণ আজকে দুপুরের লাঞ্চে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, চর্বির সাইজটা দেখেছো তো? আর দেখো মাটনের সাইজগুলো দেখো। এই কোথায় গেলি, নাল্লি পিসটা ঝোলের মধ্যে ঢুকে আছে। এই যে বেরিয়ে গেছে, দেখো এই নাল্লি পিসটা চুষে খেতে যা লাগবে না, দারুণ দারুণ। আজকে দুপুরের লাঞ্চ পুরো জমে ক্ষীর। বাইরে বৃষ্টি পড়ছে অযোধ্যারে, আর ঘরের মধ্যে গরম গরম মাটন কষা আর ভাত, ও সঙ্গে পাতি লেবু। আমার তো খিদে এত জোরে পেয়ে গেছিলো যে আমি লেবুটা নিতেই ভুলে গেছি। সে যাই হোক গে, চলো নিয়ে নিলাম একটা আলু, আর সঙ্গে একটা সলিড পিস, আর তার সাথে একটা নিয়ে নিচ্ছি চর্বি আর একটু জুস। এডিট করতে করতেই আমার জিভে জল এসে যাচ্ছে, কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছিল। এই ঝাল মাটনের রেসিপি যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সেটা আমি দিয়ে দেবো। তো চলো এবার খেয়ে নেবার পালা। ঝোলটা আমি নিয়ে নিয়েছি, এত গরম যে আলুটা টিপতে গিয়ে মানে আমার হাতটা প্রায় পুড়েই যাচ্ছিল। মানে কি বলবো, গরম গরম একদম দারুণ লাগে আমার এই গরম গরম খাবার খেতে। সঙ্গে একটু আলু মেখে নিচ্ছি, একদম নরম তুলোর মতো হয়েছে আলুটা। আর মাংসটাও তো পুরো একদম মোমো, দারুণ খেতে ছিল, দারুণ অস্বাভাবিক, মানে কি বলবো। চলো মেখে নিয়ে এবার শুধু মুখে পোড়ার পালা। গপাং, মুখে দিতেই জীবন যেন মিলিয়ে গেল। আর কি বলার আছে, কিচ্ছু বলার নেই। যারা মাটন ভালোবাসো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার মতন খাদ্য রসিক মানুষ তারা সবাই কিন্তু জলদি জলদি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর লাইক করতে একদম ভুলবে না। দেখো এই নাল্লি পিসটা না চুষে খেলে হয় বলো?